কথা বলা শিখতে মানুষের শিশুর মোটামুটি 3 বছরে খুব সুন্দর করে কথা বলে, কিন্তু কোথায় কি কথা বলা উচিত, কোন কথা বলা উচিত নয়, এটা শিখতে তার সারা জীবন কেটে যায়। আজকে আসুন আমরা জেনে নেব যে কিভাবে কথা বলার কৌশল। আপনার কথার মাধ্যমে দুজন মানুষ প্রচন্ড ঝগড়া ঝামেলা করছে, আপনি আপনার কথার মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা আবার পুনরায় সুন্দর করে দিতে পারেন। আবার আপনি এমন একটা ছোট্ট কথা বললেন যেটা বোম ব্লাস্টের মতো সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো, একটা সুস্থ পরিবেশও অশান্ত করে দিতে পারে। ওই জন্য শব্দের ক্ষমতা প্রচুর। আপনার কথা, আপনার বাক্যের ক্ষমতা কি অপরিসীম আপনি নিজেও জানেন না। এই মুখের মিষ্টি কথার জন্য বহু মানুষ সকলের প্রিয় হয়ে ওঠেন। আজকে আলোচনা হবে কিভাবে এই কথা বলার কৌশল, কতগুলো কৌশল আপনাদেরকে বলবো। আমার একজন ডাক্তারবাবুর কথা মনে পড়ছে যে এত সুন্দর তার কথা, গেলে মিষ্টি করে জিজ্ঞাসা করছেন, এত রোগ যেন ওখানে প্রত্যেকটাই ভালো হয়ে যাচ্ছে। কথা বলার ক্ষেত্রে 5টি নিয়ম প্রত্যেকে মনে রাখুন। সেই 5টি নিয়মে বলি, প্রথম হচ্ছে কথা বলার সময় কনফিডেন্ট থাকা, আত্মবিশ্বাস। এটা একটা সংক্রামক রোগের মতো। চোখে চোখ রেখে কথা বলুন, তাই না? কথা বলার সময় অনেকে দেখি অন্যদিকে তাকিয়ে বলছেন, মাথা নিচু করে কথা বলছেন না। আপনি যার সঙ্গে কথা বলছেন তার মুখের দিকে তাকিয়ে হাস্যোচ্ছল দীপ্তি নিয়ে কথা বলুন। এতে সেই কথাটা তার কাছে মনোগ্রাহী হবে, আপনার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে তাড়াতাড়ি কথা নয়। আমরা অনেকে এক্সট্রোভার্ট আছেন, খুব বেশি কথা বলেন, হড় করে কথা বলেন। আমি বলবো যে ধীরে ধীরে প্রতিটা কথা গুছিয়ে বলুন। এতে শব্দ চয়ন সুন্দর হবে, কথাটা সুন্দর শোনাবে। কিরে কেমন আছিস? ভালো আছিস তো? কিরে কেমন আছিস? ভালো আছিস? বাড়ির সবাই ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। এখন আসছি, পরে কথা হবে। হ্যাঁ, কিরে কেমন আছিস? আসছি এখন, পরে আবার কথা হোক। এই ব্যাপারগুলো বুঝলেন? এইরকম, অর্থাৎ কথা সব সময় স্লোলি, ধরে ধরে কথা বলা খুব দরকার। কথা বলার সময় আমরা অনেক সময় নিজের অহংকার এই বাক্যের মাধ্যমে প্রকাশিত হয়ে যায়, বুঝতেও পারে। দুই বন্ধু রাস্তায় দেখা, কিরে কেমন আছিস? ভালো আছি। কেমন চলছে তোর সবকিছু? আর বলিস না, আমার ছেলে এখন ইংল্যান্ডে আছে, মেয়েটা এখন এমফিল করছে, আছি মোটামুটি বেশ। আর আমি বর্তমানে এই তো রিটায়ার করলাম, তারপর চলছে। এইরকম দুই বন্ধুর কথোপকথন। এবং বন্ধু কি করলেন, সেখানে আমি, আমাদের, এই আমার বক্তব্য বেশি করে বলতে শুরু করলেন। মনে রাখবেন, এগুলো যখন চলে তখন কিন্তু এই অহংকার অজ্ঞাত সারে একটা প্রকাশ হয়। তাই বলার সময় আমার শব্দগুলোকে একটু কম নির্বাচন করুন। সেখানে আমরা এই শব্দগুলোর ব্যবহার পারুক, একটু সন্তর্পণে দেখবেন আপনারা। এবার পঞ্চম কৌশল দেখুন, অন্যের কথা দেখুন। এরপরে কৌশলটা হচ্ছে বিনীত হওয়া। কথা বলার ক্ষেত্রে অহংকারটাকে একটু মার্জিত করে, আপনার তাড়া আছে, একজন আপনার সামনে এসে কথা বলছেন, আপনার সময় নেই, যেটা আমি ব্যক্তিগত ফেস করি, তখন তাকে একজন বলুন, আচ্ছা আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী, এখন আমি কথা বলতে পারলাম না, আচ্ছা পরে বলবো। মিষ্টি করে বলুন, তাকে অ্যাভয়েড করে না, আচ্ছা পরে শুনবো বলে বেরিয়ে গেলাম, বা এখন সময় নেই, এমন ভাবে একটা রিয়াক্ট করলেন, তার কাছে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে না। মিষ্টি করে ব্যবহার। মিষ্টি ব্যবহার অত সহজে না, অনেকেই মিষ্টি ব্যবহার করেন, সেটা সাময়িক, ধরে রাখাটা কঠিন। এবার অন্যের কথা শোনা, এটার একটা বিশেষ গুরুত্ব আছে। অন্যকে গুরুত্ব দেওয়া, জীবনে যত অন্যের থেকে শুনবেন, একটা মানুষকে আপনি গুরুত্ব দেবেন, দেখবেন সেই মানুষটা জীবনে আপনি কতটা গুরুত্ব পাচ্ছেন। কষ্টের কথা শোনা, এটা একটা সেবা দেওয়া, মানুষকে হেল্প করা। কথা বলার ক্ষেত্রে এই নিয়মগুলো প্রত্যেকে মানুন। অনেকে বলেন দুষ্টু লোকের মিষ্টি কথা, কিন্তু সেটা সাময়িক। কিন্তু আমি বলছি, আপনার মিষ্টি কথায়, আপনার ব্যবহারে এগুলো মেনটেন করলেই দেখবেন একটা মিষ্টি ভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সবাই আপনার জন্য পাগল হয়ে উঠবে। তাই সব কথা সবাইকে বলতে নেই, সব জায়গায় বলতে নেই, এটা যেমন সত্য। কথা বলুন মেপে কথা বলুন, উপযুক্ত কথা উপযুক্ত জায়গায় বলুন, এবং এক এক জায়গায় কথা বলার ধরন একরকম হবে। আমি বন্ধুর সঙ্গে গাছতলায় বসে আড্ডা দিচ্ছি যেমন ভাবে কথা বলবো, বাড়িতে গুরুজনের সামনে গিয়ে কি একইভাবে কথা বলবো?
বলবো না, কিন্তু ইদানিংকালে আমরা কি করি, স্থানকাল পাত্র ভুলে যাই। তা এগুলো আমাদেরকে একটু নজর দিতে হবে। ভালো থাকুন, এটা দ্বিতীয় পর্ব থাকবে, সঙ্গে থাকুন, আলোচনা হবে।